এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, কিন্নাহার ব্যবসায়ী সমিতি এই মুহূর্তে রাস্তায় নেমেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, হাতে ব্যানার নিয়ে তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন। কিন্নাহারের বাস স্ট্যান্ড এলাকায় ভর সন্ধ্যায় যেভাবে সোনার দোকানে দুষ্কৃতীরা লুট চালিয়েছে, এই ঘটনার প্রতিবাদেই সরব হয়েছে ব্যবসায়ীদের অভিযোগ। এই একদম প্রকাশ্য ভর সন্ধ্যায় যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে সোনার দোকানে লুট চালিয়েছে, এই ঘটনায় সরব হয়েছেন তারা জানাচ্ছেন যে অবিলম্বে দোষীদের ধরতে হবে এবং যে সোনা লুট করেছে সেই সমস্ত লুট সোনা কিন্তু উদ্ধার করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু সরব হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্নার বাস স্ট্যান্ড এলাকায় তারা কিন্তু রীতিমতো মিছিল শুরু করেছে এবং আমরা দেখেছি যে কিন্নার বাস স্ট্যান্ড এলাকায় দুষ্কৃতীরা কার্যত আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র দেখিয়ে যেভাবে সোনার দোকানে লুট চালিয়েছে, এরপর তারা যখন এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে কিন্তু রীতিমতো বোম চার্জ করতে করতে তারা এলাকা থেকে পালিয়ে যায় এবং এই অভিযোগ তুলেই কিন্তু সরব হয়েছে যে অবিলম্বে দুষ্কৃতীদের তো গ্রেপ্তার করতেই হবে এবং এই সোনা উদ্ধার করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু সরব হয়েছে ব্যবসায়ী সমিতিরা এবং তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন যে এভাবে ভর সন্ধ্যায় যদি ডাকাতির ঘটনা ঘটে তাদের নিরাপত্তা কোথায়, এই দাবি নিয়েই তারা সরব হয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই ঘটনায় বীরভূম জেলা পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে, একজনকে আটক করেছে এবং তাদেরকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ চালাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এর সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু লাগাতার যে অভিযান সেই অভিযান শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছে গিয়ে এমনই দেখতে পাচ্ছেন সেই ছবি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে কিন্তু সরব হয়েছে ব্যবসায়ীরা, তারা রাস্তায় নেমেছেন, সেই ছবি দেখাচ্ছি। এবং বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানান যে এই ঘটনার দ্রুত সমাধান হয়ে যাবে এমনই তিনি জানাচ্ছেন এবং ইতিমধ্যেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা দেখেছি বামফ্রন্টের তরফে তারা কিন্তু রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে নানুরের বিধায়ক তিনি গিয়েছিলেন, সোনার দোকানে যে মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী সমিতি তারা রীতিমতো আজকে 24 ঘন্টা বাজার বন্ধের ডাক দিয়েছে এবং এরপরই তারা রাস্তায় নেমেছে, সেই ছবি দেখা যায় সরাসরি। এবং অন্যদিকে দুই অভিযুক্তকে বোলপুর আদালতে আজকে তোলা হবে এবং ইতিমধ্যেই অভিযুক্তদেরকে কিন্নার থানা থেকে বোলপুর আদালতে নিয়ে আসা হয়েছে। সাহেব একবার দাঁড় করে দেবেন, একবার স্টিল নেবো, একবার 2 মিনিট। ঠিক আছে, চলো একটু আস্তে আস্তে। আর কজন আছে এই সময় আমি জানি না কিছু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি ফালতু আমাকে নিয়ে এসছে ঘর থেকে। কবে? সেদিন কোথায় ছিলে তুমি? ঘরে ছিলাম, আর কোথায় থাকবো? দেখছো না পা খোরা আছি, বুঝতে পারছো না? তোমাকে এমনি অ্যারেস্ট করলো? বোমগুলো কোথা থেকে এনেছিলে? বোমগুলো কোথা থেকে এনেছিলে? কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বোমগুলো কোথা থেকে এনেছিলে? ঘরে ঘুমাচ্ছিলাম, নি চলে এলো। খেয়ে দিয়ে কাজে করবে কি, লোক পাচ্ছে না তো। ডেকেতে করে বেড়াই আমরা, করোনা ডেকেতে করে বেড়াবো কি? আচ্ছা, বিক্ষোভ 28 তারিখে সোনার দোকান সন্ধ্যে 7টার সময় চুরে ডাকাতি হয়।
সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে পুরো ব্যবসা বন্ধ, আর একটা মিছিল আমরা বাই করেছি, থানায় গিয়ে ডেপুটেশন দেবো। পুলিশের ভূমিকা, তাদের কাজ তারা করছে। আমরা 24 ঘন্টা টাইম চেয়েছিলাম, কিন্তু সেই 24 ঘন্টা পেরিয়ে গেছে। সেই প্রতিবাদে আমরা আজকে বন্ধ দেখেছি। আগামী আবার একটা বড় প্রোগ্রাম নেবো। আজকে ওসি কাছে গিয়ে দেখা করব, কি বলে দেখি, তারপর আমরা আবার ডিসিশন নেবো। আজকে তো দুজন অ্যারেস্ট হলো, কি বলবেন? সেটা আমাদের জানা নেই। আমাদের মাল চাই, আমাদের মাল রিকভারি চাই। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা নিরাপত্তা ভুগছি বলি আমরা আজকে এই পথে নেমেছি। ব্যবসাদাররা আজকে রাজপথে নেমেছে। আপনার নাম? তপন দে, কিন্নার ব্যবসা সমিতির সম্পাদক। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক। সেটা হচ্ছে আমাদের ব্যবসায় যে গয়না চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, সেই লুট হওয়া সমস্ত মাল উদ্ধার করা, আর কিছু না। একটাই দাবি। এবং আমাদের এলাকার যে পরিবেশ অসুস্থ হয়ে গেছে, সেই সুস্থ পরিবেশ আমরা চাই। আর বিশেষ করে আমাদের বাস স্ট্যান্ড এলাকা খুবই খারাপ হয়ে গেছে, সেটা প্রশাসনকে চাই তারা যেন রিকভারি করুক। এটা এরপরে আপনাদের কি পদক্ষেপ হবে? পদক্ষেপ বলতে আমরা এই পদযাত্রা করে আমরা বাস স্ট্যান্ড হয়ে থানায় ডেপুটেশন দেবো। সেখানে মাননীয় ওসি সাহেবকে বলবো এবং 72 ঘন্টা টাইম দেওয়া হবে ওনাকে। আবার তার মধ্যে যদি ব্যবস্থা ভালো কথা, নাহলে আমাদের রাতে আলোচনা আছে, আলোচনার মাধ্যমে আমরা চিন্তা করবো কি হবে না হবে। আমাদের দুজনকে না, আমাদের জানা দুজনকে, 200 জন গ্রেপ্তার করুক, আমাদের দরকার নাই। আমাদের হচ্ছে মূলত যে ব্যবসাদারের টাকা লুট হয়েছে এবং যে আতঙ্ক পরিবেশ নষ্ট হয়েছে, সেটা আমাদের উদ্ধার দরকার, আর কিছু না। আমরা আবার টাইম দিচ্ছি। আবার তারা তো মানুষ, তারা তো আমাদের ঘরের ছেলে, কেউ তারা তো আর সেই জানগুরু নয়। আর তাদের পক্ষে সম্ভব নয় প্রতি ঘরে ঘরে প্রোটেকশন দেওয়া, এটা মানতে হবে। খুশি বলতে না, না খুশি, তার পুলিশ কাজ করছে। এবার পুলিশের ক্ষমতা না সবাই খুশি করে রাখা, সত্যি কথা। এটা তাদের বিভিন্ন জায়গাতে নির্দেশ আসছে, যাই হোক সেটা ব্যাপার কিছু নয়। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক। আমাদের ব্যবসা যে লুট হয়েছে, সেই লুটের মাল উদ্ধার হওয়া এবং আমাদের আতঙ্ক যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশটা উদ্ধার হওয়া, আর কিছু না। আমার নাম আশিস কুমার দে, প্রাক্তন সম্পাদক, কিনা ব্যবসা সমিতি। এখানে আমরা দেখুন ঘটনা হয়েছে, কিন্তু আমরা কাল থেকে আমাদের গোটা টিম এখানে পড়ে আছে। অ্যান্ড আমরা 24 ঘন্টার মধ্যে দুজনকে অ্যারেস্টও করতে পেরেছি। দুজন যারা জেনুইনলি ইনভলভ আছে, আমরা এভিডেন্স পেয়েছি। আমাদের পক্ষ থেকে আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি 100% কি আমরা খুব তাড়াতাড়ি সম্ভব এই যে বাকি লোক আছে সবাইকে আমরা অ্যারেস্ট করতে পারবো। দোকানে টোটাল যেটা ভিডিওতে আমরা দেখলাম 4 জন ঢুকেছিল, তো কিন্তু আমরা একটা ওর মধ্যে থেকে কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি। টোটালি এই যে গ্রুপ আছে, গ্রুপে অনেক লোক আইডেন্টিফাই করতে পেরেছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে ধরতে পেরে। এখন অবধি কিছু রিকভারি হয়নি, কিন্তু নিশ্চয়ই আমরা করবো। না ওখানে দেখুন ওর মধ্যে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে আপনাকে। আর কিছু সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ।
হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।